ফেসবুকে অনেকদিন ধরে কাজ করতেছেন অথচ আপনি ভালো কিছু করতে পারতেছেন না, সেটা আপনারা জানেন। তো কিভাবে ভালো করে কাজ করবেন সেটা অবশ্যই আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যে আপনি নতুন একটা আইডি খুললেন, হঠাৎ করে আপনি মানুষের সামনে যেতে পারবেন না। আপনাকে নিয়মিত কাজ করতে হবে। এখানে একটা ফেসবুক একটা আপনাকে নিয়মিত কাজ করার একটা সুযোগ দিয়ে তাকে সব সময়। তো সেটা হচ্ছে যে আপনি যেমন ধরেন প্রতিদিন দুপুর একটা বা দুইটার পরে আজানের পর আর কি। তো আপনি যদি নিয়মে একটা ভিডিও করেন, তারপরে দেখেন বিকালের পরে যদি একটা ভিডিও করেন, আহ, তাইলে একটু সমস্যা হয়। তো আপনি প্রতিদিন চেষ্টা করবেন নিয়মিত একটি দেখার। ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকেন তাইলে আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন। মানুষকে লাইকের কমেন্টের উত্তর দিবেন, যে কমেন্টের উত্তর দিবেন এবং কমেন্ট যারা করতেছে তাদেরকে উৎসাহ দিবেন, তাইলে দেখবেন যে আপনি খুব সহজে এখানে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যে অন্যজনের ভিডিও ব্যবহার করার ক্ষেত্রে কি কি ঘটতে পারে। যেমন ধরেন যে একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন আজকে, সেই ভাইরাল ভিডিওটা, ওইটা আপনি একটু ক্যাপকাটের মাধ্যমে ওনার এই ভিডিওটা বরাবর যেভাবে ডাউনলোড করছেন সেভাবে দিবেন না, বা উল্টিয়ে দিবেন। যেমন দ্বিতীয়বারের মতো আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা একটু টেনে দিবেন। মানে কি, একটা ভিডিও ছিল 15 সেকেন্ড, আপনি এটাকে করবেন 18 সেকেন্ডের মতো, তাইলে আপনার কপিরাইট আসার খুবই সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বয়স শেষ করার চেষ্টা করবেন। যারা ধরেন এরকম সমস্যায় পড়তেছেন, তারা ভিডিওটা একটু টেনে লম্বা করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে ভিডিওটা আপলোড দেওয়ার পরে দেখবেন যে আপনি ক্যাপশনে মুখে যেটা প্রথমে যেটা কথা বলছেন, বা ধরেন একটা ভিডিও করলেন, তো এখানে প্রথমে যে কথাটা বলছেন ওই কথাটা আপনি লিখে দিবেন। যদি লিখে না দেন তাহলে ওটা ফেসবুক অন্য কিছু মনে করতে পারে। সেজন্য আপনি প্রথম কথাই যে কথা যেটা বলছেন ওই কথাটা লিখে দেবেন। ধরুন আপনি বলছেন আজকে আমি এই জায়গায় আসলাম, হ্যাঁ, তো আমি এইখানেও এরকম লিখে দেব যে আপনার লিখে দিতে হবে, বা স্ট্যাটাস লিখে দিতে হবে যে আমি এই জায়গায় আসলাম, এটা বলে লিখে দিবেন। তাইলে পরবর্তী সমস্যা হবে না। তো এই জন্য সবাই নিয়মিত কাজ করেন ফেসবুকে। ফেসবুকে এগিয়ে যাওয়া খুব সহজ না, তবুও বলতেছি যদি সহজের মতো হয় একটা বিষয়, সেটা হচ্ছে আপনি সবসময় নিয়মিত লাইক ভিউ বা সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। যারা আপনার সাথে আছে, ফ্যান আছে, তাদেরকে চেষ্টা করবেন। আর অনেক আইডিয়া আছে যে আপনাকে আপনার ফ্রেন্ড লিস্টে আছে অথচ আপনাকে সাপোর্ট করে না। হ্যাঁ, তো ওই রকম ফ্রেন্ড রাখার দরকার নাই, ওটাকে আপনি আনফ্রেন্ড করে দিবেন। যারা আপনাকে সাপোর্ট করতেছে ওই রকম 10 জন হইলেও এনাফ, ওই রকম 10 জন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমি এখনো স্ক্রিন শেয়ার ব্যবহার করতেছি না, পরবর্তী স্ক্রিন শেয়ার ব্যবহার করবো ইনশাল্লাহ। তো স্ক্রিন শেয়ার ব্যবহার করবেন। আপনারা যদি ভিডিওতে যদি ভালো কিছু দেখতে চান অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা তো আমাকে চিনেন, কক্সবাজারের নুরু ভাই। তো এই নুরু ভাইয়ের নুরু কমেডি আজ থেকে এই ভিডিওতে সবসময় এই পেজ এই ইউটিউবে সবসময় কাজ করার চেষ্টা করব। আপনাদের সামনে একটু একটু আসতেছি, সময় আরো খুব সুন্দর করে আসবো, চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটা দোয়া করবেন। আমার আইডিটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে চিনেন, অবশ্যই সাথে করে বিষয়টা মেনে চলার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কাউকে ভিডিও দেখা ইচ্ছা করে বলি নাই, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এগুলা মাথায় মেনটেন করে চলবেন। হ্যাঁ, তাহলে আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে আরেকটু বুঝিয়ে বলি, যে ফেসবুকে ধরেন অনেক পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন। ওইখানে 30 জন মতো ছিল মানুষ, এখন 30 জন নাই। একটা সব তাড়িয়ে দিছে, এআর মাধ্যমে পরিচালনা করা হয়। এই জন্য এআর মাধ্যমে যখন পরিচালনা করা হয় তখন এআই তো বুঝে না একে, যে সফটওয়্যারের মাধ্যমে যে যেটা লিখে দিছে সেটাই করে, তো উনি ভুলবশত দিয়ে দেয়। হ্যাঁ, তা আপনারা এটা দেখবেন যে ভুল যেন না হয়। একবার যদি ভুল হয়ে যায় সেটা আপনি ব্যাক আনতে অনেক সমস্যা পড়ে যাবে। এই জন্য ভুল যেন না হয় ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনারা এর পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই।
সাথে থাকবেন। আমি আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।